আমি আল্লাহ তোরে বড় দয়া করে বানাইছি, আমার কুদরত দিয়ে তোমারে আমি আল্লাহ আমার কুদরতের নিদর্শন দিয়া তোমারে আমি হাঁটি হাঁটি পা পা করে বড় করেছি, অথচ তুমি আজকে আমার দেওয়া নিয়ামত খায়া আমার সাথেই নাফরমানি করো। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ভিতরে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কার কথা? খারাপ লাগেনি? কোরআন তেলাওয়াত খারাপ লাগে? আল্লাহ তাআলা বলেন, কাইফা, কেমন করে আমার সাথে নাফরমানি করো? তোমারে আমি আল্লাহ নিজে বানাইছি, তোমার তো নামও ছিল না। এ ভাই, এই এলাকার নজরুল ইসলামের নাম ছিল না, দবির হাজির নাম ছিল না, আপনার এলাকায় ফরহাদ জায়দারে কেউ চিনতো না, শেরপুরের নেতাদের কেউ চিনতো না, জানে আলম খোকারে কেউ চিনতো না, গোলাম মোহাম্মদ সিরাজরেও কেউ চিনতো না। 100 বছর আগে তাদের কোনো নামের অস্তিত্ব ছিল না। আজ থেকে 200 বছর আগে নামের কোনো অস্তিত্ব কিন্তু আমাদের ছিল না। আল্লাহ বলে, তোমারে আমি মায়ের গর্ভ থেকে রেহেম থেকে আস্তে করে সুরক্ষিত জায়গায় রেখে দিয়েছিলাম, ফি করারিম মাকিন, তোমারে আমি সুরক্ষিত জায়গায় রেখেছিলাম। ওই জায়গা থেকে মায়ের ডিম্বাণু থেকে বাবার শুক্রাণু আর ডিম্বাণু মিশ্রিত করে মায়ের গর্ভ থেকে তোমারে 1 ফোঁটা নাপাক বীর্য থেকে দুনিয়াতে বানাইছি। আল্লাহ বলে, 40 দিন পর পর তোমার বডির ভিতরে আমি পরিবর্তন আনছি। তুমি একটা ছিলা পানির টুকরা, তুমি একটা নাপাক বীর্য ছিলা, নাপাক বীর্য থেকে তোমারে আমি রক্তে জমাট করে দিয়েছি, তারপরে আবার তার উপরে গোস্ত বানায় দিছি, ওইটার উপরে আবার হাড্ডি লাগায় দিছি, ওইটার উপরে আবার চামড়া দিয়ে তোমারে আমি আল্লাহ পরিপূর্ণ নিয়ামত দিয়ে তোমারে মায়ের গর্ভ থেকে বের করে দিয়েছি। আল্লাহ বলে, বান্দারে, আমি আল্লাহ চাইলেই বলতে পারতাম তুমি মায়ের গর্ভ থেকে মরা অবস্থায় হও, কিন্তু আমি আল্লাহ তোমারে মায়ের গর্ভ থেকে মরা অবস্থায় পাঠাই নাই। কত মায়ের সন্তান দুনিয়াতে আসতেই মরে যায়, কথা কয় না? সন্তান মৃত অবস্থায় বলে মায়ের পেটের ভিতরে মারা গেছে। ডাক্তাররা বলে, বাচ্চা উল্টে আছে, বাচ্চার কোনো অক্সিজেন নাই, পানি নাই, বাচ্চাকে অতি দ্রুত সিজার করতে হবে। সিজার করে দেখে বাচ্চাটা মরা অবস্থায় আসছে। আল্লাহ বলে, বান্দা, তোমারে আমি চাইলে মায়ের গর্ভ থেকে ওই দিনেই মরা অবস্থায় পাঠাইতে পারতাম, কিন্তু তোমারে আমি হায়াত দিলাম, হায়াত নামক জিন্দেগি তোমারে আমি দিয়ে পাঠাইয়া দিছি রে বান্দা। কিন্তু তুমি আমার সাথে আজকে নাফরমানি করো, তোমার জীবনটাও তো আমি আল্লাহ দিলাম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, তোমার জীবনটাই আমি দিলাম, তোমার জীবন থেকে আবারও একদিন হায়াত নামক জিন্দেগি শেষ হয়ে যাবে, অথবা তোমার মৃত্যুটার সাথে সাথে চলে আসবে, তুমি মৃত্যুবরণ করবা। ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে, তোমারে মৃত্যু হবে, এত কিছু যে তোমারে দিলাম, তুমি কি একটাবারও চিন্তাও করো না? তোমার চেহারার ভেতরে তাকাইলেই তো তুমি রব্বে কারীমের কুদরতের নিদর্শন পাও। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। আল্লাহ বলে, তোমারে জিহ্বাটাই তো আমি দিলাম, কথা বলার শক্তি দিলাম, 2টা ঠোঁট আমি আল্লাহ নিজে দিলাম, 2টা চক্ষু আমি আল্লাহ নিজে দিলাম। একটা কুকুরও মালিকের সাথে নাফরমানি করতে চায় না, অথচ তুমি মানুষ, তোমাকে এত কিছু বডির ভিতরে দিয়ে দিলাম, তোমার বডির দিকে তাকাইলেই তুমি রব্বে কারীমের তুমি কুদরতের নিদর্শন পাওয়া যাইতাম। ওয়াফি أنفسكم أفلا تبصرون। আল্লাহ বলে, তুমি তোমার চেহারার ভিতরে তাকাইলেই তুমি আমার কুদরতের নিদর্শন পাওয়া যাইতাম।
সব দিকে তাকাও। এ ভাই, একটা চোখের ভিতরে আল্লাহ তাআলা কতগুলো পাওয়ার দিছে জানেননি? এই যে এখানে 3টা 4টা ক্যামেরা লাগানো আছে না, মোবাইলের ভিতরে 20 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া থাকে। আবার এই যে ডিএসএলআর ক্যামেরার ভিতরে কত হাই রেজুলেশনের ক্যামেরা দেওয়া সেট থাকে, রেজুলেশন দিয়ে রাখছে, মেগাপিক্সেল দিয়ে রাখছে। আপনাকে আমাকে আল্লাহ তাআলা চোখের ভিতরে কত মেগাপিক্সেল চক্ষুটাকে দান করছে জানেননি? আল্লাহ তাআলা বলেন, তোমার চেহারার ভিতরে চোখ 2টা আমি আল্লাহ দিছি, একটা চোখের ভিতরে আমি আল্লাহ 33,000 মেগাপিক্সেল ক্যামেরা লাগায় রাখছি। 33,000 কোটি মেগাপিক্সেল লাগায় রাখছে আল্লাহ তাআলা। 2টা চক্ষুতে 66,000 কোটি মেগাপিক্সেল ক্যামেরা। আপনি তাকায় 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 দেখেন, একটা ক্যামেরা একটা চক্ষু দিয়ে আপনি একবার চোখ বন্ধ করে আরেকবার চোখ ফেলবেন, সাথে সাথে আল্লাহ তাআলা 33,000 কোটি নিয়ামত দেখতে পাইবেন। আরেকটু আসতে পারেন সুবহানাল্লাহ। এই চোখ দ্বারা আপনি একটা 2টা দেখেন না, চোখের নজর যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত আল্লাহ তাআলা আপনার নিয়ামত দেখার সুযোগ করে দিয়েছে। একটাবার চোখ ফালাইলে 33,000 কোটি নিয়ামত আপনার দেখার মতো সৌভাগ্য হয়ে যায়। আপনি একটু নিজের চেহারার আশেপাশের মানুষগুলোর দিকে তাকান, একই মানুষ কিন্তু কারো চেহারার সাথে কারো মিল নাই, কারো বডির সাথে কারো বডির মিল নাই, কারো আই টেস্টের সাথে কারো আই টেস্টের মিল নাই, কারো ফিঙ্গারপ্রিন্টের সাথে কারো ফিঙ্গারপ্রিন্টের মিল নাই। একই মানুষ, আমার বৃদ্ধ বাবাদের সাথে হাতের আঙ্গুলের চাপ আমার হাতের আঙ্গুলের চাপ এক হবে? কত হয় না? একই রকমের মায়ের সন্তান, মায়ের গর্ভ থেকে 2 জন বের হয়েছে যমজ, তারপরেও তাদের হাতের ফিঙ্গারপ্রিন্টের সাথে আরেকজনের হাতের ফিঙ্গারপ্রিন্ট আসতে হয়। চোখের সাথে চোখের আই টেস্টের সাথে আরেকজনের আই টেস্ট মিলে না। এই মাথা বুদ্ধির সাথে আরেকজনের বুদ্ধি মিল হয় না। এক ভাই পরীক্ষায় ফার্স্ট হয়েছে, আরেক ভাই লাস্ট। এক ভাই চেহারা একরকম, আরেকবার চেহারাও দেখতে হুবহু প্রায় দেখা যায় একরকম, কিন্তু আল্লাহ বলে না না, চেহারার ভিতরেও মিল নাই, হাতের ফিঙ্গারপ্রিন্টের সাথেও মিল নাই, যে চুলের সাথে মিল নাই, কথা বলার ধরনের সাথে মিল নাই। সব কিছু আমি আল্লাহ নিদর্শন পৃথক পৃথক করে দিয়েছি, যাতে করে মানুষটা আমি আল্লাহর কুদরতকে দেখতে পারে। হে মানুষ, তুমি একটু তাকায় দেখো, হর রঙ মে তু হর বু মে তু হর জানে তু হর দম, हर रंग में तू हर गुम में तू हर जाने तू हर गुम, देखता हूँ जिधर चाहता हूँ अब की रहम करो, देखता हूँ जिधर चाहता हूँ अब की रहम करो। अच्छा মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূর্য কথা হতে পাইলো এত আলো, পশু পাখি কয় না কথা মানুষ কেন কয়, বলো 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 এসব কেমন করে হয়, ঠিক না? ফুলগুলি নানান রঙের কেমন করে হয়, পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয়, ঠিক না? আচ্ছা মানুষ বাস করে ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা আর চেহারা মিলে না কারোর সঙ্গে। হাতের চেহারা হাতের লেখার সাথে কারোর লেখার মিল হয়, কথা কয় না? একই স্যারের কাছে ক্লাস করে, একই স্যারের খাতা স্যার লিখে দেয়, একজনের খাতা ভালো লেখা হয় আর একজনের খাতা খারাপ। একজন স্যারের কাছে পড়ছে 30 জন স্টুডেন্ট, কিন্তু কারো রেজাল্টের সাথে কারো রেজাল্ট মিল নাই। এই জন্যই কবি কবিতার মাধ্যমে দেখে দেখে বলেন, আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, কেন রাত্রি কালো হয় বলতে পারবেন নি? চাঁদ সূর্য কথা হতে পাইল এত আলো, কথা থেকে চাঁদ সূর্য আলো পায়। একটাবার কি চিন্তা করছে? একটাবার তো চিন্তা করেন নাই। এই জন্যই কবি কত সুন্দর করে বলে, ফুলগুলি নানান রঙের কেমন করে হয়, পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয়। একই গাছের মতো, একই গাছ দেখতে, পাতা প্রত্যেকের সবুজ, কিন্তু একটা ফুল ফুটে হলুদ
আর একটা গোলাপ গাছে গোলাপ ধরছে আবার লাল, আর একটা গোলাপ গাছের চেহারার ভিতরে অন্য রকমের কালা, নীল হলুদ রঙের কত কালারের না ডিজাইনের কতই না ফুল আল্লাহ দিয়ে দিলেন। আচ্ছা মানুষ বাস করে ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা আর চেহারা মিলে না কারোর সঙ্গী, আর মিলে না কথার ধরন আঙ্গুলেরও টিপ, আর মিলে না কথার ধরন আঙ্গুলেরও টিপ। আল্লাহ তাআলা একজন আছে প্রমাণ হলো ঠিক। জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ একজন আছে না নাই? এই আওয়াজ দিয়ে ভাত ভিক্ষা হবে না, একটু জোরে করে কোন আল্লাহ আছে না নাই?